তার ভিতর থেকে যে পরিপূর্ণ আদর্শটা চলে যাচ্ছে, মুসলমানের আদর্শটা চলে যাচ্ছে, সেটা কিন্তু সে নিজেও উপলব্ধি করতে পারে না। কিন্তু ভাই আমরা সবাই এখানে বলতে, আমরা এখানে অনেক আছি ছাত্র, অনেক আছি কর্মজীবী, হ্যাঁ, কিন্তু আসলে আমাদের আসলে সকলেরই কিছু না কিছু কর্তব্য আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দুনিয়াতে পাঠাইছে, তাই না? দেখেন আল্লাহ রসুল বলছে যে কোনো ব্যক্তি, কোনো একজন ব্যক্তি যদি আমার উম্মার এই দুনিয়াতে থাকা অবস্থায় সে ইসলামের প্রতি, ইসলামে যদি সে পরিপূর্ণভাবে না ইস্তেকামত না থাকে এবং ইসলামী হুকুমত কায়েমের জন্য পরিপূর্ণ চেষ্টা ফিকির না করে, চেষ্টা ফিকির না করে, তাহলে আবু দাউদ শরীফের হাদিস থেকে আমি বর্ণনা বলতেছি আল্লাহ রসুল নিজেই বলছেন যে কোনো একটা উম্মত যদি ইসলামের ভিতরে, ইসলামের উপরে যদি ইস্তেকামত না থাকে এবং ইসলামী হুকুমত কায়েমের জন্য সে যদি তার চেষ্টা না থাকে, চেষ্টা ফিকির না করে, তাহলে সে যখন ইন্তেকাল করবে, সে যখন মারা যাবে, সে মুসলমান হয়ে কোনোদিনও ইন্তেকাল করতে পারবে না। এখন চিন্তা করেন, আপনি আমি চিন্তা করি যে আসলে আমরা ইসলামী হুকুমতের জন্য, ইসলামী হুকুমত বলতে আদর্শ, ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে কি ভাই? শান্তি। ইসলামী হুকুমত আমরা অনেকে চিন্তা করি যে এই মনে হয় যে একদম সবকিছু শেষ করে দিয়া একদম সারাদিন নামাজ পড়বে, সারাদিন রোজা রাখবে, এরকম কিছু না। কিন্তু ইসলাম মানে হচ্ছে কি? শান্তি। মানে মানুষদেরকে আদর্শের পথে ডাকা, মানুষদেরকে ভালো পথে ডাকা, মানুষদেরকে দিনের পথে পরিপূর্ণভাবে ইস্তেকামত রাখা। হ্যাঁ, যে ভাই আসেন নামাজ পড়ি, আসেন ভাই আমরা এই খারাপ কাজটা না করি, আমরা ভালো পথে অগ্রসর হই, ভালো পথে যাই। এটা নামে হচ্ছে ইসলাম। এটা নামে হচ্ছে ইসলাম, হচ্ছে মূলত শান্তি। আর যে ইসলামের পথে আমরা যারাই অগ্রসর হব, আমরা সবাই ইনশাল্লাহ ইসলামের যে আপনার বরকত, ইসলামের যে পরিপূর্ণ যে রহমত, এটা আমাদের ভিতরে প্রবেশ করতে থাকবে, আমরা ইনশাল্লাহ পাবো। এই জন্য আপনাদেরকে আসলে আমরা বলি একটা জিনিস, আপনারা সবাই চেষ্টা করবেন এবং এটাকে সারা জীবনই মনে রাখার চেষ্টা করবেন, এই হাদিসটা যে আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি এই আল্লাহ রসুলের উম্মাত যদি ইসলামী হুকুমত কায়েমের জন্য ইসলামের পথে পরিপূর্ণভাবে না চলে এবং ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা না করে, তাহলে সে যদি ইন্তেকাল করে সে কিন্তু মুসলমান হয়ে মরতে পারবে না। আচ্ছা, তাহলে আপনি আমি মুসলমান হয়ে যদি ইন্তেকালই করি, যদি মুসলমান হয়ে না মরতে পারি, যদি ইহুদি নাসারা হয়ে আমাদের মারাটা যাওয়া লাগে, তাহলে আর কি লাভ হইলো? দুনিয়াতে মুসলমান হয়ে বেঁচে কি লাভ হইলো? হ্যাঁ, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এই জন্য দয়া করে আমরা এখানে যারা আসছি, আমরা হয়তোবা এখান থেকে আপনার চলে যাওয়ার পরে আপনাদের আবার সবারই যার যার আড্ডায় নিমজ্জিত হয়ে যাবেন, কিন্তু ভাই আমরা সবাই মুসলমান, আমাদেরকে আকলবান হতে হবে, আমাদেরকে অবশ্যই বিবেচনা করতে হবে যে আমাদের কিছু একটা করা দরকার। আমাদের দেখেন, আমরা এই গুটি কয়েক, এই 4-5 জন লোকে কিন্তু ইসলাম হুকুমত কায়েম করতে পারবো না ভাই। পারবো? দেশের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো না। পারবো? আপনার আমার সকলের সহযোগিতায় আমরা যদি এখানে সবাই একনিষ্ঠভাবে চেষ্টা করি যে না, আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পথে কাজ করব, ইসলামের সুশীতল ছায়াতলে আমরা আসবো এবং আমরা ইনশাল্লাহ সেইভাবে চেষ্টা করব, তাহলে দেখবেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।